বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে, তবে প্রতিদিন ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কি আদৌ উপকারী তা কিন্তু অনেকেরই জানা নেই। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ডিম খেলে শরীরের একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয়, তবে অতিরিক্ত ডিম খাওয়া উচিত নয়। স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে একটি বা দুটি ডিম দৈনিক খাওয়া যেতেই পারে। ডিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন। একটি ডিমে ৭৫ ক্যালোরি রয়েছে, ৫ গ্রাম চর্বি, ৬ গ্রাম প্রোটিন, ৬৭ মিলিগ্রাম পটাশিয়াম, ৭০ মিলিগ্রাম সোডিয়াম এবং ২১০ মিলিগ্রাম কোলেস্টেরল রয়েছে। এছাড়া ডিম ভিটামিন এ, ডি এবং বি12 এর একটি বড় উৎস। একটি ডিম সকালের নাস্তা বা রাতের খাবারের জন্য স্বাস্থ্যকর বিকল্প। গবেষণায় দেখা গেছে ডিমের কোলেস্টেরল অন্যান্য উৎসের মতো মানবদেহে নেতিবাচক কোনো প্রভাব ফেলে না। একজন সুস্থ মানুষ তাদের হার্টের স্বাস্থ্যকে প্রভাবিত না করে সপ্তাহে ৭টি ডিম খেতে পারেন। কেউ কেউ শুধু ডিমের সাদা অংশ খেতে পছন্দ করেন, কুসুম নয়, যা কোলেস্টেরল ছাড়া কিছু প্রোটিন সরবরাহ করে। ডিমের সাদা অংশে থাকে প্রোটিন ও কুসুমে থাকে ভালো ফ্যাট, আয়রন ও ভিটামিন। শিশুর দৈনিক বৃদ্ধি, হাড় শক্ত করতে ও মেধার বিকাশে ডিম খুবই কার্যকর। ডিমে আরও আছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি উন্নত করে, আর কুসুমে থাকা ভিটামিন ডি হাড়ের জন্য ভালো। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন যদি আপনারা একটি করে ডিম খান তাহলে শরীরের জন্য অনেক উপকারিতা বয়ে নিয়ে আসবে। কিন্তু ডিম খাওয়ার পরপর কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলো যদি খান তাহলে হার্ট অ্যাটাক এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার মতো বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে, যা আপনার প্রাণনাশের কারণ হতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ডিম খাওয়ার পরে চিনি খাবেন না। এমনিতে চিনি বিষ জেনেও কিছুদের লোভ সামলাতে পারেন না অনেকেই। তার উপর ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। চিকিৎসকরা বলছেন এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে, আর এ কারণে হার্ট অ্যাটাক হতে পারে। সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অবশ্য তেমন অসুবিধা নেই, কিন্তু ২ থেকে ৩ চামচ বা তার বেশি চিনি গেলে বিপদ হতে পারে। তাই ডিম খাওয়ার পর চিনি না খাওয়াই ভালো। এটি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধিয়েও দিতে পারে। ঘরে বাইরে যখন অসহ্য গরম থাকে তখন কোমল পানীয় খাওয়ার চাহিদা বাড়ে, কিন্তু এ জাতীয় পানীয়তে প্রচুর পরিমাণে চিনি দ্রবীভূত থাকে, আর তাই ডিম খাওয়ার পর এই পানীয় মোটেই খাওয়া উচিত নয়। চা বা কফি। ডিম সিদ্ধ পচের পরে চা বা কফি খেতে কোনো সমস্যা নেই, কিন্তু ডিম ভাজার পরে এগুলো মোটে খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা হতে পারে, অম্বল হতে পারে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। অনেকে নাস্তার তালিকায় ডিমের পাশাপাশি বিভিন্ন ফল রাখেন, কিন্তু ডিম রাখলে এই ফলের তালিকা থেকে বাদ রাখতে হবে তরমুজকে, কারণ ডিম আর তরমুজ একসঙ্গে খেলে পেটের গোলমাল হতে পারে। ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজের উৎস হলো দুধ। উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়র মধ্যে একটি হলো দুধ, তবে ভুল করেও ডিম ও দুধ একসঙ্গে খাবেন না, কারণ দুটি গুরুপাক। দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খেলে তার মারাত্মক প্রভাব পড়ে শরীরে। এ কারণে ডিম আর দুধ একসঙ্গে খেতে বারণ করা হয়। ভুলেও মাছ এবং ডিম একসঙ্গে খাবেন না, এর ফলে অ্যালার্জি হতে পারে। মাছের মতো ডিমের সঙ্গে পনির খেলে অ্যালার্জি হতে পারে, পাশাপাশি শরীরের অন্য রোগও দানা বাঁধতে পারে। ডিম সেদ্ধ ও কলা দিয়ে অনেকেই সকালের খাবার সারেন এবং ভবিষ্যতে হয়তো তাই করবেন, কিন্তু তা যথাশীঘ্রই এই অভ্যাস পাল্টে ফেলুন। ডিম খাওয়ার পর ভুলেও কলা খাবেন না। বিশেষত নিয়মিত জিমে যান যে সকল ব্যক্তিরা, তিনি যদি ডিম ও কলা একসঙ্গে খেতে থাকেন তাহলে তাদের নানান স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। খাবারের স্বাদ বৃদ্ধির জন্য অনেকে ডিমের উপর লেবুর রস ছিটিয়ে নেন বা ডিমের কোনো পদ রান্নার সময় লেবু ব্যবহার করে থাকেন, তবে এমন করা উচিত নয়, কারণ ডিমের সঙ্গে লেবু খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। অনেকে সকালের খাবারে ডিমের পোচের সঙ্গে বেকন খেয়ে থাকেন, তবে এই কম্বিনেশনও বিপজ্জনক। এই দুটি খাদ্য বস্তুত একসঙ্গে খেলে ব্যক্তি ক্লান্ত অনুভব করে, এর ফলে কোনো কাজেই তারা মনোনিবেশ করতে পারেন না। ডিমের সঙ্গে ভুলেও চিজ খাবেন না, কারণ এর ফলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও অন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি প্রতিদিন একটি করে ডিম খান এবং তারপরে যদি এই খাবারগুলো না খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন। যেমন ডিম এনার্জির খুব ভালো উৎস, এটা আপনার শরীরকে এনার্জেটিক রাখবে। ডিমে থাকা ভিটামিন থেকে মূলত শক্তি মেলে। এতে থাকা ভিটামিন বি খাদ্যকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করে। তাই প্রতিদিন সকালে নাস্তায় একটি সিদ্ধ ডিম খেলে সারাদিন ক্লান্তহীন থাকবেন। সকালে বা রাতে ডিম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। এটি ঘটে ডিমে উচ্চ প্রোটিন থাকার কারণে। তাই সকালের নাস্তায় অমলেট হোক বা সেদ্ধ ডিম খেলে অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে।
ফলে বারবার খাওয়ার চাহিদা কমবে, এতে ওজন বাড়ার সম্ভাবনাও কমবে। ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের লাইটোপ্রোটিন বেড়ে যায়, যা ভালো কোলেস্টেরল নামেও পরিচিত। যাদের এইচডিএল এর মাত্রা বেশি তাদের হৃদরোগ, স্ট্রোক সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি কমবে। ডিম ভিটামিন এ এর খুব ভালো একটি উৎস, যা দৃষ্টিশক্তিকে উন্নত করে। তাছাড়া ডিমে থাকা ক্যারোটিনয়েড আর লুটেন বয়স হয়ে গেলে চোখের এক বড় সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার আশঙ্কা কমাবে। কোলেস্টেরলের সমস্যায় অনেকে ভুগছেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের পাশাপাশি কোলেস্টেরলের সমস্যা ক্রমশ বাড়ছে। রোজ যদি ডিম খেতে পারেন তাহলে ভালো কোলেস্টেরল, এইচডিএল এর মাত্রা বাড়বে, ফলে কোলেস্টেরলের ঝুঁকি কমবে। হার্টের রোগে আক্রান্ত হলে বেশি ডিম খেতে বারণ করেন চিকিৎসকেরা। তবে আগে থেকে যদি ডিম খাওয়া যায় তাহলে আর হার্টের সমস্যা দেখা না। সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে সপ্তাহে 4 থেকে 7টি ডিম খেলে হৃদরোগের ঝুঁকি কমে 75%। প্রোটিন, জিঙ্ক, সেলেনিয়াম সমৃদ্ধ ডিম রোগের সঙ্গে লড়াই করার শক্তি যোগায়, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিতর থেকে শরীর সুস্থ এবং সবল রাখতে ডিমের জুড়ি মেলা ভার। সকালের দিকে খেলে ডিমের সমস্ত উপাদান শরীর পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারে, ফলে সুফলও মেলে। ডিমে থাকা ভিটামিন ই কোষ আর ত্বকে থাকা ফ্রি রেডিক্যাল ধ্বংস করে, তাই ক্যান্সারের ঝুঁকি কমে। এছাড়াও নতুন কোষ তৈরি হতেও সাহায্য করে থাকে। নিয়মিত ডিম খেলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যায়। পেশির ব্যথায় অনেকেই ভোগেন। ডিমে থাকা ভিটামিন ডি পেশি মজবুত করে। নিয়মিত যারা ব্যায়াম করেন তাদেরকে বিশেষজ্ঞরা ডিম খেতে বলেন। নারী স্বাস্থ্যের উন্নতির জন্য প্রতিদিন 50 থেকে 60% প্রোটিন দরকার হয়, যা ডিম থেকে পাওয়া যায়। একটি ডিম থেকে 6.5 গ্রাম প্রোটিন মেলে। এক সমীক্ষায় জানা গেছে ডিম খেলে হার্টে রক্ত জমাট বাঁধে না, তাই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমে। পাশাপাশি সারা শরীরে রক্ত চলাচল সচল থাকে। ডিম লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া ডিম লোহিত রক্তকণিকা বাড়াতেও সাহায্য করে, তাই রোজ নিয়মিত ডিম খেলে রক্ত স্বল্পতার ঘাটতি দূর হয়। শরীরের সার্বিক সুস্থতায় কোলাইন খুবই প্রয়োজন। কোলাইনের ঘাটতি হলে লিভারের নানা সমস্যা বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়। ডিমে প্রায় 300 থেকে 350 মাইক্রোগ্রাম কোলাইন থাকে, তাই ডিম খেলে লিভার ও স্নায়ু ভালো থাকে। প্রোটিনের মূল উৎস হলো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন তৈরিতে প্রায় 21 ধরনের অ্যামাইনো অ্যাসিড লাগে, যার মধ্যে 9টি শরীর তৈরি হয় না। এজন্য বাইরে থেকে প্রোটিন গ্রহণ করতে হয়, যা মেলে ডিম থেকে। নখ ভেঙে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। নখ মজবুত করে সালফার, আর ডিম হলো এই সালফারের উৎস। নখকে সুন্দর ও সাদা রাখতেও সাহায্য করে সালফার, তাই নিশ্চিন্তে ডিম খান। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় নারী ও শিশুরা বেশি ভোগেন। শরীরে পর্যাপ্ত আয়রন থাকলে অ্যানিমিয়া হয় না, আর ডিমে থাকে আয়রন, তাই নিয়মিত ডিম খেলে রক্ত স্বল্পতা সমস্যার সমাধান হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম দুর্দান্ত কার্যকরী। ঘন ঘন সর্দি কাশি বা জ্বরে ভুগতে না চাইলে রোজ ডিম খান। ডিমে থাকা জিঙ্ক ইমিউনিটি সিস্টেমকে অনেকটা শক্তিশালী করে তোলে। হাড় ও দাঁতের স্বাস্থ্য উন্নত করে ডিম। হাড় মজবুত করে ফসফরাস, এই উপাদানটি আবার দাঁতও মজবুত করতে সাহায্য করে। তাই হাড় ও দাঁত মজবুত রাখতে ডিম খান প্রতিদিন। অনেকে মনে করেন ডিম বোধহয় ওজন বাড়ায়, বিশেষ করে ডিমের কুসুম ওজন বাড়িয়ে দেয়। তবে এ ধারণা ভুল, বরং ডিম খেলে ওজন কমে, কারণ ডিম অতিরিক্ত ক্ষুধা নিয়ন্ত্রণ করে। একটি ডিম শরীর থেকে 400 ক্যালোরি কমাতে পারে, তাই ওজন কমাতে ডিম খান। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।